আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন হনুমানের লাভ দেখলেন। এই দুটা জোড়া হনুমান এখানে থাকে। এটা রাজশাহী চিড়িয়াখানায় এই হনুমান দুটা অবস্থানে খাঁচার মধ্যে তারা অবস্থান করে, স্বামী স্ত্রী এরা। আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম বিকালে মনোরম পরিবেশে আসরের নামাজের পরে। চিড়িয়াখানার ঢুকে ডান দিকে চলে আসলাম, কিছু পশু প্রাণী দেখবো। যে খরগোশ দেখেন, কত সুন্দর সুন্দর সাদা সাদা খরগোশ। এই খরগোশগুলো দেখে মনে শান্তি পাওয়া যায়। এই যে দেখেন আমার টিমের লোকজন, মিস্টার আরাফাত আছে, আমি আছি, খরগোশ দেখছি। এই যে দেখেন বানর, বানর এখানে এক জোড়া বানর আছে। বানর দেখেন নিজেকে নিয়ে ব্যস্ত আছে বর্তমানে। এই যে দেখেন কত সুন্দরভাবে জাম করে এই হনুমানটি। এই আরেকটা হনুমান দেখছে, তার স্বামী স্ত্রীর খেলা দেখেন। এই যে বর্তমানে রাজশাহী চিড়িয়াখানাতে পশু প্রাণীর সংখ্যা খুব কম, তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই চিড়িয়াখানার দিকে খেয়াল করে। আগে যেভাবে পশু প্রাণী থাকতো, অজগর সাপ, বাঘ, ভাল্লুক, ওই রকমভাবে পশু প্রাণী যাতে আবার চলে আসে আমাদের এই চিড়িয়াখানাতে, এটা সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই। এই যে দেখেন হনুমানটি কত সুন্দরভাবে খেলছে, বাদাম দেওয়া হচ্ছে তাকে, বাদাম সুন্দরভাবে জন্মলে খাচ্ছে, বাদাম নিয়ে কাড়াকাড়ি করছে এখানে তারা। তাই সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, পূর্বের ন্যায় রাজশাহী চিড়িয়াখানার উন্নত ঠিক আছে, কিন্তু পশু প্রাণী যাতে আরও বেশি করে আসে, তাহলে লোকজন আরও বাড়বে চিড়িয়াখানাতে। আর যারা জোড়া হয়ে বসে থাকে তারা যাতে না বসে, সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য। টিয়া পাখি দেখেন, আলহামদুলিল্লাহ।